আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো কিভাবে নিজের নামে একটি এসএমএস বোম্বার এপিআই তৈরি করতে হয় টারমাক্সের ভিতরে। আপনারা অনেকেই এসএমএস বোম্বার অ্যাপস ইউজ করেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না ওই এসএমএস বোম্বার অ্যাপস গুলো বেশিরভাগই অ্যাপস আপনাদের মোবাইলের ডাটা চুরি করে। কিন্তু আজকে আমরা শিখবো কিভাবে কোনো অ্যাপস ইউজ না করে শুধু টারমাক্স দিয়ে ওইরকম একটি এসএমএস বোম্বার বানানো যায়। তো এসএমএস বোম্বারটি বানানোর জন্য প্রথমেই আপনাদেরকে আমি কিছু কোড দিব, কমান্ড দিব টারমাক্সে। কমান্ডগুলো আপনারা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এই যে এই কমান্ডগুলো আমি আপনাদেরকে দিই। তো কমান্ডগুলো আপনারা একটা একটা করে কপি করে টারমাক্সে পেস্ট করবেন। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে একটা একটা করে এখানে পেস্ট করব। একটা পেস্ট করলাম, কিছুক্ষণ লোড নিবে। আপনার নেট অনুযায়ী, আপনার ইন্টারনেট অনুযায়ী টারমাক্সটা কাজ করবে। আপনার ইন্টারনেট যত স্লো হবে তত লেট হবে। আপনার ইন্টারনেট যদি চালু হয় তাহলে অনেক তাড়াতাড়ি হবে। তো আমি এখানে আমার ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি যাতে আপনাদের সময়টা নষ্ট হয়। এখানে যদি আপনাদের আটকে যায় তাহলে আপনারা এখানে ওয়াই টাইপ করে এন্টার করে দিবেন। ওয়াই টাইপ করে এন্টার করার পর আপনাদের এখানে আরো কিছুক্ষণ লোড হয়ে যায়। আরেকটা কাজ করে নেবেন আপনাদের, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই কমান্ডটা দেওয়ার আগে আপনারা আরেকটা কাজ করে নেবেন। আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ফাইল দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ফাইল দিয়ে দেবো আপনাদেরকে। এই যে এই ফাইলটা আপনাদেরকে দিব, আপনারা এটাই ডাউনলোড করে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে থাকে। আর আপনারা চাইলে এখান থেকে দেখেও, এই যে আমার এই লিংকটা দেখেও আপনারা সার্চ করে নিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। যাই হোক, এটা আপনারা আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন। এই ফাইলটা সেভ হয়ে গেলে তারপর আপনারা নেক্সট এই যে টারমাক্স সেটআপ স্টোরেজ কমান্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা ওয়াই লিখে আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা একটা কাজ করব, যে এখানে টাইপ করব সিডি স্পেস /sd card। এতটুকু টাইপ করে আমরা এন্টার করে দিব। তারপর এখানে লিখবো আমরা পাইথন স্পেস, তারপর আমি যে ফাইলটা দিছি ওই ফাইলটা যদি আপনারা আপনাদের রিনেম করে রাখেন, মানে রিনেম যদি চেঞ্জ করেন ওইটা দিবেন, কিন্তু শেষে .py দিয়ে রাখবেন। এখন আমারটার নাম হচ্ছে boom.py। তো আমি দিয়ে এখন এন্টার করে দিব। আপনারা ওই এখন এখানে বলতেছে যে স্লো মোড অল, তারপর ফাস্ট মোড। এখন আপনারা দুইটাই করতে পারবেন। আমি আপনাদেরকে দুই ভাবে করে দেখাচ্ছি, স্লো মোড এবং ফাস্ট মোড। তো আমরা প্রথমে 1 সিলেক্ট করে এন্টার করে দিলাম। 1 মানে স্লো মোড। তারপর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এন্টার দিই। আমার মোবাইলে মেসেজ আসা শুরু করে দিয়েছে। এখন আমরা এটা অফ কিভাবে করব? অফ করার জন্য এখানে দেখেন এই যে কন্ট্রোল, আপনারা অনেকেই জানার কথা, আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোলে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সি তো বুঝিনি, আমাদের কিবোর্ড থেকে সি ট্যাপ করে দিবেন, অটোমেটিক অফ হয়ে যাবে এটা। তারপর এখন দেখাবো আমরা কিভাবে এটাকে ফাস্ট মোডে করতে হয়। এখন আমরা এটাকে ফাস্ট মোডে রান করব। ফাস্ট মোডে রান করার জন্য আবার সেম প্রসেস, পাইথন boom.py এন্টার, তারপর 2 ফাস্ট মোড মানে 2। তো আমরা এন্টারে ক্লিক করে দিব। তারপর এখানে আমি আবার আমার নাম্বারটা দিয়ে দিব, তারপর এন্টার।
আমাদের এপিআই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এই যে দেখেন, আমার মোবাইলে মেসেজ আসা শুরু করেছে। আসতেই থাকবে, আসতেই থাকবে, যতক্ষণ আমি এখান থেকে অফ করব না ততক্ষণ আসতেই থাকবো। আপনারা যতক্ষণ অফ করবেন না ততক্ষণ আসতেই থাকবে। তো আমি অফ করে দিচ্ছি, সেম প্রসেসে কন্ট্রোল সি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাকে একটা ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টুলটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ।